জিতলেই সুপার 8 এ সমীকরণ মাথায় রেখে আর্নস ভেল গ্রাউন্ডে নেপালের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ১৯.৩ ওভারে মাত্র ১০৬ রানে অল আউট হওয়ার পর ভয় জেঁকে বসাই স্বাভাবিক। গ্রোস আইলেটে অপর ম্যাচে নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় এবং বাংলাদেশের বিপক্ষে নেপাল যদি জিতে যায়, তখন পড়তে হবে নেট রান রেটের হিসাবে। কিন্তু শেষ পর্যন্ত নেদারল্যান্ডস শ্রীলঙ্কা ম্যাচে তাকিয়ে থাকতে হয়নি বাংলাদেশকে। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে নিজেদের ভাগ্য নিজেরাই গড়েছে বাংলাদেশ। নেপালকে ২১ রানে হারিয়ে ডি গ্রুপের রানার্স আপ দল হিসেবে টি-২০ বিশ্বকাপের সুপার 8-এ উঠেছে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপে এবারই প্রথম এক টুর্নামেন্টে ৩টি ম্যাচ জিতল বাংলাদেশ। এর আগে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে নাজমুলের দল। ৪ ম্যাচে ৩ জয়ে মোট ৬ পয়েন্ট নিয়ে সুপার 8-এ উঠল বাংলাদেশ। ৪ ম্যাচের সব কটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আগেই সুপার 8-এ উঠেছে দক্ষিণ আফ্রিকা। সুপার 8-এ গ্রুপ 1-এ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। ব্যাটিংয়ের জন্য একটু বেশি কঠিন এই উইকেটে নেপালকে ৮৫ রানে অল আউট করায় বড় অবদান পেসার তানজিম হাসানের। মজার ব্যাপার হল, নিজেদের ইনিংসে প্রথম বলে বাংলাদেশ যেমন উইকেট হারিয়েছে, তেমনি নেপালের ইনিংসে প্রথম বলেই ৪ হজম করেছেন তানজিম। কিন্তু তৃতীয় ওভারে ফিরে ৩ বলের ব্যবধানে ২টি উইকেট নিয়ে পাল্টা লড়াই শুরু করেন তিনি। তৃতীয় বলে তানজিমের ফুল টস বল একটু দেরিতে মুভমেন্ট করায় ব্যাটে লাগাতে পারেননি নেপালের ওপেনার কুশল ভুরতেল। বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। এক বল পরই তিনে নামা অনিল শাহকে মিড অফে নাজমুল হোসেনের ক্যাচে পরিণত করেন তানজিম। ৩ ওভার শেষে ৯ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে নেপাল। পাওয়ার প্লের ৬ ওভার শেষে নেপাল ৪ উইকেট হারিয়ে মাত্র ২৪ রান তুলতে পারে। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে তানজিদের খাটো লেংথের বল মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে রিশাদ হোসেনকে ক্যাচ দেন নেপাল অধিনায়ক রোহিত পৌড়েল। পরের ওভারে ওপেনার আসিফ শেখকে সাকিব আল হাসানের ক্যাচে পরিণত করেন মুস্তাফিজ। লো স্কোরিং ম্যাচে স্বল্প সংগ্রহ ডিফেন্ড করার লড়াইয়ে নেমে প্রথম ৬ ওভারে দুর্দান্ত শুরু পেয়ে যাওয়ার পর বাংলাদেশের প্রয়োজন ছিল চাপটা ধরে রাখা। বোলিংয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেওয়ার জন্য তানজিমকে একটি বড় ধন্যবাদ দেওয়া যেতেই পারে। তানজিমের বোলিং ফিগারটা একবার দেখুন। ৪ ওভার বল করে মাত্র ৭ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন, এর মধ্যে আবার ২ ওভার মেডেন। তার মোট ২৪টি বৈধ ডেলিভারির মধ্যে ২১টি ডট। জয়ের জন্য শেষ 5 ওভারে ৪৩ রান দরকার ছিল। নেপালের হাতে ছিল ৫ উইকেট। সেখান থেকে মুস্তাফিজ, তাসকিন ও সাকিবের দুর্দান্ত বোলিং এই রান তাড়া করতে চরমভাবে ব্যর্থ হয় নেপাল। ১৯তম ওভারের কথা বিশেষভাবে বলতেই হয়। তখন ১২ বলে ২২ রান দরকার। মুস্তাফিজ বল করতে আসেন এবং দুর্দান্ত বল করে মেডেন নেন, সাথে একটি উইকেট নেন। শেষ ওভারে ২২ রান দরকার ছিল। সাকিবের হাতে বল তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন। বল করতে এসে ওভারের প্রথম ২ বলে ২ উইকেট নিয়ে বাংলাদেশের ২১ রানের জয় নিশ্চিত করেন সাকিব।